গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক। পাশাপাশি সব পক্ষকে সংযম ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 17 জুলাই বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় তারা। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়, বুধবার 16 জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত একটি রাজনৈতিক সমাবেশ শেষে হঠাৎ করে উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ এই সমাবেশে হামলা চালায়। হামলার এক পর্যায়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় জনতার উপর বল প্রয়োগ করে এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বিবৃতিতে আশোক বলেছে, অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে হবে। এনসিপির নেতা ও সমর্থকদের ওপর ন্যাক্কারজনক হামলার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখার দাবিও আশোকের। বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র বলেছে, জনসাধারণের উপর বল প্রয়োগ, গুলি চালানো ও প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও সংবিধান উভয়ের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিসর, মানবাধিকারের মূল্যবোধ এবং নাগরিক নিরাপত্তার প্রতি এক ধরনের হুমকি। নাগরিকের জীবন রক্ষা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। গোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্র সে দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং গুলির শব্দ স্পষ্টভাবে শোনা যাওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে আশোক বলেছে, পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমে বলেছেন, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেনি। তাহলে এই আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করল? আশোক মনে করে, এ প্রশ্নের সুস্পষ্ট ও প্রামাণ্য ব্যাখ্যা দেওয়া না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি, ভয় ও প্রশাসনের প্রতি অনাস্থা আরও বাড়বে।